নমস্কার বন্ধুরা, বানিস ফুড প্যাশন চ্যানেলে আবার একটা নতুন পর্বে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। এই গরমে আমরা সবসময় চেষ্টা করি হালকা পাতলা খাওয়ার। সেক্ষেত্রে আমাদের প্রত্যেক দিনে দুপুরে কিন্তু মাছের ঝোল না হলে হয়ই না। এখানে সজনে ডাঁটা দিয়ে যদি রুই মাছের ঝোল করে নেওয়া যায় তাহলে কেমন হয় বলো। আজকে সেই রকমই একটা রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছে, খুবই সিম্পল, কম তেল মশলা। চলো এবার রান্নার মূল পর্বে আসা যাক। আমি এখানে 4 পিস রুই মাছ নিয়েছি আর সেই মাছগুলিকে ভালো করে নুন, হলুদ আর তেল দিয়ে ম্যারিনেট করে রাখলাম। এইভাবে ম্যারিনেট করে রাখলে এর মধ্যে কিন্তু ঠিকমতো মশলাটা ঢুকে যাবে আর মাছ ভাজার সময় ছিটে আসার কোনো সম্ভাবনাই থাকবে না। অন্যদিকে 2টো সজনে ডাঁটা নিয়েছি আর একটা আলু। এখন সজনে ডাঁটাগুলিকে ঠিক এইরকমভাবে চোকলা ছাড়িয়ে নিচ্ছে। আমি এখানে আমার মতো করে সজনে ডাঁটাগুলিকে কেটে নিচ্ছি, তোমরা তোমাদের মতো করে কেটে নেবে। এই রেসিপিটা কারোরই অজানা নয়, তবে আমি যেভাবে তৈরি করে থাকি সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করলাম। গরমে যত পারবে সজনে ডাঁটা খেয়ে নেবে, এটা কিন্তু আমাদের স্বাস্থ্যের পক্ষে ভীষণই উপকারী একটা সবজি। অন্যদিকে একটা আলু আমি চোকলা ছাড়িয়ে নিচ্ছি। এখন আলুটাকে একটু লম্বা টুকরো করে কেটে নেব। এখানে আলু আর সজনে ডাঁটা আমার কিন্তু কাটা কমপ্লিট হয়ে গেছে। এবার খুব ভালো করে ধুয়ে নেব। এইবার চলে আসলাম রান্নার মূল পর্বে। মাছের ঝোলটি করার জন্য একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়ে দিলাম পরিমাণ মতো সাদা তেল। তোমরা চাইলে সর্ষে তেলও রান্নাটি করতে পারো। তেলটা এখানে হিটটাকে বাড়িয়ে দিয়ে খুব ভালো মতো গরম করে নিলাম। তেলটা কড়াইয়ের চারপাশে একটু স্প্রেড করে দিয়ে একে একে রুই মাছগুলিকে ছেড়ে দিচ্ছি তেলের মধ্যে। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে দিয়ে এখন মাছগুলিকে খুব ভালো করে ভেজে নিচ্ছি। হাই আছে মাছগুলিকে ভাজলে মাছের যে ওপরে সারফেস সেটা কিন্তু পুড়ে যাবে, সেক্ষেত্রে ভেতরটা কাঁচা থেকে যাবে। প্রায় 3 থেকে 4 মিনিট পর আমি উল্টে দিচ্ছি অন্য সাইডটি হওয়ার জন্য। আমি মাছ কিন্তু খুব কড়া করে ভাজি না, কারণ কড়া করে মাছ ভাজলে মাছের টেস্টই নষ্ট হয়ে যাবে। দেখতেই পাচ্ছ মাছগুলিকে আমি 2 সাইড খুব ভালো করে লাল লাল করে ভেজে নিলাম। এখন এগুলিকে তুলে নিচ্ছি আর যে তেল আছে সেই তেলেই কিন্তু আমি মাছের ঝোলটা রান্না করে নেব। দেখো একবার তোমাদের দেখিয়ে দিলাম। লাস্ট আমি মাছগুলিকে ঠিক এইরকমভাবে ভেজে নিয়েছি। এখন ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কেটে ধুয়ে রাখা আলুগুলিকে আর সজনে ডাঁটাগুলিকে। ঘড়ি ধরে প্রায় 3 থেকে 3.5 মিনিটের মতো মিডিয়াম আছে খুব ভালো করে ভেজে নেব। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু হলুদ গুঁড়ো। এতে কি হবে, কালারটা খুব সুন্দর আসবে। হলুদ দিয়ে এভাবে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছে। দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন। এই নুনটা দেওয়ার কারণে ডাঁটা আর আলুর মধ্যে ঢুকে যাবে আর খুব সহজে কিন্তু সফট হয়ে যাবে। আমি এখানে 3 থেকে 3.5 মিনিটের মতো আলু আর সজনে ডাঁটাগুলিকে ভালো করে ভেজে নিয়েছি। এইবার তুলে নেব। দেখো আমি সবজিগুলিকে ঠিক এইরকমভাবে ভেজে নিয়েছি। এখন এই তেলের মধ্যে আরও বেশ খানিকটা সর্ষে তেল অ্যাড করছি। এতে কি হবে, মাছের ঝোলটা খেতে অসাধারণ হয়। তেলটা এখানে খুব ভালো মতো গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম 1/2 টিস্পুন গোটা জিরে। জিরেটা এখানে খুব কালো করব না। জিরের থেকে সুন্দর গন্ধ বেরিয়ে যাওয়ার পর একে একে বাকি যে মশলা সেগুলিকে দিতে হবে। এখানে আছে 1 টেবিল চামচ আদা আর পাকা লঙ্কা বাটা। দিচ্ছি এর মধ্যে স্বাদ অনুযায়ী নুন। কালারের জন্য ব্যবহার করছি হলুদ গুঁড়ো আর কাশ্মীরি রেড চিলি পাউডার। এখানে প্রয়োজন অনুযায়ী আমি ব্যবহার করলাম। দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা টমেটোর অর্ধেক। এতে গ্রেভি যে টেক্সচার সেটা কিন্তু খুব সুন্দর আসবে। তো গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে রেখে মশলাটাকে প্রায় 5-6 মিনিটের মতো খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলাটা থেকে তেলটা একটু সেপারেট হয়ে যাওয়ার পর সামান্য একটু জল ব্যবহার করছি, কারণ নিচে থেকে লেগে যেতে পারে, সেই দিকটাও খেয়াল রাখতে হবে। গ্রেভিটাকে আরও প্রায় 2 মিনিটের মতো ভালো করে কষিয়ে নিয়ে এবার দিয়ে দিলাম ভেজে রাখা আলু আর সজনে ডাঁটা। এখানে একদমই পেঁয়াজ আর রসুন ছাড়া রান্নাটি করছে, আর এইভাবে যদি রান্নাটি তোমরাও করে নাও খেতে কিন্তু অসাধারণ হয়। আমি এখানে ঢাকনা চাপা দিয়ে সবজিটাকে কষিয়ে নিচ্ছি, তবে গ্যাসের ফ্লেমটাকে একটু কমিয়ে রেখেছি, মানে মিডিয়ামে দিয়ে রান্নাটি করছি। তাই বারে বারে আর বলছি না। ঢাকনাটা আমি কিন্তু কন্টিনিউ ঢেকে ঢেকে রান্নাটি করে নিচ্ছি আর মাঝে মাঝে চেক করে নিচ্ছি। আলুটা এখানে 50%-এর মতো সেদ্ধ হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি ফুটন্ত জল। অন্য ওভেনে আমি জলটা গরম করে রেখেছিলাম। এইভাবে রান্নার ক্ষেত্রে যদি গরম জল দিয়ে রান্না করা যায় খেতে কিন্তু দুর্দান্ত হয়। এখন গ্যাসের ফ্লেমটাকে একদম হাইতে দিয়ে ঝোলটাকে আমি রান্না করে নিচ্ছি।
দেখো আমার এখানে গ্রেভিটা কিন্তু খুব ভালো মতো ফুটে উঠেছে। ঝোলটা ভালো মতো ফুটে ওঠার পর আমি এর মধ্যে ভেজে তুলে রাখা মাছগুলিকে দিয়ে দিচ্ছি। আমি এখানে রুই মাছ দিয়ে করছি, তোমরা এখানে এই রুই মাছের পরিবর্তে অন্য যে কোনো মাছ দিয়ে করতে পারো। এবার সামান্য একটু নুন দিয়ে দিলাম টেস্ট অনুযায়ী, আর একদম নামানোর শেষ মুহূর্তে এসে আমি দিয়ে দিলাম ধনেপাতা কুচি। এটা পুরোটাই অপশনাল, তবে ধনেপাতাটা দেওয়ার কারণে এই রকম একটা রুই মাছের পাতলা ঝোল খেতে কিন্তু অসাধারণ লাগবে। দুপুরে লাঞ্চই হোক বা রাতের ডিনার, গরম ভাতের সাথে এই রকম হালকা পাতলা সজনে ডাঁটা দিয়ে রুই মাছের ঝোল খেতে দুর্দান্ত লাগবে। মাত্র 15 থেকে 20 মিনিটেই রান্নাটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে। আজকের রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। ভালো লাগলে লাইক আর শেয়ার করার অনুরোধ রইল। আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওতে বা অন্য কোনো দিনে। তোমরা প্রত্যেকেই ভালো থাকবে, সুস্থ থাকবে আর সবাইকে ভালো রাখবে। এখন আমি একটা সার্ভিং বলে সার্ভ করে নিচ্ছি। তাহলে আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি।